আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জিম ফিশিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি গিয়াস মাহমুদ আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদের জন্য একটু ভিন্ন রকম একটা চারের রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে রুই মাছের জন্য স্পেশাল মুঠু চার। মুঠু চারের ভিডিও কিন্তু আগেও আমি আপলোড করেছি, তবে আগের ভিডিওটা রেসিপিটা আজকের রেসিপিটা একটু ভিন্নতা আছে। আগের রেসিপিটার চাইতে আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো, এই রেসিপিটার কার্যকারিতা অনেকটাই বেশি। এটা রুই মাছ সহ সব ধরনের মাছ, নদী, নালা, খাল, বিল, পুকুর সব জায়গায় সমানভাবে কাজ করে। যেহেতু আলাদা আলাদা চার না করে, যারা কম্পিটিশন খেলেন তাদের জন্য হিসাব একটা, আর যারা নদীতে শিকার করেন তাদের জন্য হিসাব একটা। কম্পিটিশনের জন্য আলাদা আলাদা চার অনেকেই করে থাকেন। অনেকে আছে কাতল শিকার করতে খুব পছন্দ করেন, তারা কাতলের চারটা করে থাকেন। সেই ভিডিও আমার চ্যানেলে আছে। যারা রুইয়ের চার করে থাকেন, রুই শিকার করে থাকেন, সেটার রেসিপিও আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি এটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন রকম। আপনারা প্রত্যেকেই কিন্তু বাদিয়ান মিক্সারটা অর্থাৎ বাদিয়ান টাচ, রুই টোপ বলেন বা লাড্ডু বলেন, সব জায়গাতেই আপনারা খেলে থাকেন। আজকের এই রেসিপিতে বাদিয়ান মিক্সার সহ একটু আলাদা রকমের মশলা দিয়ে সম্পূর্ণ ভিডিওটা তৈরি করা হয়েছে, সম্পূর্ণ রেসিপিটা তৈরি করা হয়েছে। ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভালোভাবে দেখেন এবং আমার প্রত্যেকটা আলোচনা ঠিক নিয়মে শোনেন, সঠিক নিয়মে শুনে থাকেন, তাহলে এই চাটা তৈরি করার জন্য আপনি আমাকে একটা প্রশ্নও করতে হবে না। এখানে যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ মশলাগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। কোন মশলাটা কিভাবে তৈরি করা হয়েছে সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। যারা আমার জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমার জিম ফিশিং বিডি ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, প্রয়োজনে দেখে নিতে পারবেন। যাই হোক, এখন আর আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব ভিডিওর মূল পর্বে। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আমরা চলে যাই ভিডিওর মূল পর্বে। এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য অভিজ্ঞতার উপরে রিসার্চ করার পর অভিজ্ঞ শিকারীদের অভিমত এবং অভিজ্ঞতার ভিত্তিতে দেখানো হয়েছে। জিম ফিশিং ভিডিও অন্যের অভিমতকে সম্মান করে এবং শৌখিন শিকারীদের মতামতকে স্বাগত জানায়। আমরা চলে আসলাম ভিডিওর মূল পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 2 আইটেমের খোল নিয়েছি। আজকে চারটা শুধু 2 আইটেম খোল দিয়ে হবে। সরিষার খোলের মধ্যে আইটেম 2টা, একটা সাদা সরিষা, একটা লাল সরিষা। আমি সবসময় সাদা সরিষা, লাল সরিষা ব্যবহার করে থাকি। কখনো কখনো শুধু লাল সরিষার খোল দিয়েও আমি চার তৈরি করে থাকি। যাই হোক, আজকে আমি 2টা সরিষা দিয়ে খোলটা তৈরি করেছি এবং এটা ভেজে নিয়েছি। ভাজার কোনো বিকল্প নাই ভাই। যে যত কথাই বলেন, খোল যখন আপনি ভাজবেন হালকা আঁচে, ভালো করে এটাকে ভাজবেন, তাইলে এটার রেজাল্টটা একটু ব্যতিক্রম হবে, এটাই স্বাভাবিক। আপনি যত রকমের কৌশলই করেন, ভাজার কোনো বিকল্প আমি মনে করি নাই। যাই হোক, এখন একটা স্পেশাল মশলা এখন আমি দিব। যেই মশলাটা হচ্ছে বাদিয়ান মিক্সার প্লাস আষ্টে মেস্তার সমন্বয়ে তৈরি। এই মশলাটা সম্পূর্ণ আলাদা একটা মশলা। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগবে যে ভাই, বাদিয়ান মিক্সারটা কি? বাদিয়ান মিক্সারের একটা ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা বাদিয়ান মিক্সারের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বাদিয়ান মিক্সার কি। বাদিয়ান মিক্সারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা আমরা সবসময় মার্কেটিং করে থাকি। রুই কাতলের টাচ হিসাবে সবাই ব্যবহার করে, বিশেষ করে কম্পিটিশন শিকারীরা বাদিয়ান মিক্সারটা খুব বেশি ব্যবহার করে। এমনি সাধারণত বাজারে যেই নরমাল বাদিয়ান টাচটা পাওয়া যায়, সেটার চেয়ে আমাদের বাদিয়ান মিক্সারটা অনেক বেশি স্ট্রং। সাথে আষ্টে মেস্তা দিয়ে কিন্তু আমি এই মিশ্রণটা তৈরি করেছি। এবং এখন দিয়ে দিলাম ঘিয়ের ছাঁচা, অর্থাৎ এখানে আমি খোল নিয়েছি প্রায় 7 কেজির মতো, আর ঘিয়ের ছাঁচা দিয়েছি আমি প্রায় 3 কেজির মতো। আর এখন আমি দিয়ে দিব মিক্সার পাউডারটা। যে মিক্সার পাউডারটা আমি সব ধরনের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাই যে কোনটা কত পরিমাণ দিয়ে তৈরি করা হয়েছে। এই মিক্সার পাউডারটা তৈরির ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনি যদি চারের জন্য একটা মিক্সার তৈরি করতে চান, তবে আমার মিক্সারটা সম্পূর্ণ একটু ভিন্ন রকম। এই ভিন্ন রকম ভিডিওটাও কিন্তু ইউটিউবে দেওয়া আছে এবং প্রত্যেকটা ভিডিওতে আমি মিক্সারের পরিমাণটা আপনাদেরকে বলে দিই, অর্থাৎ মশলাটা কি কি পরিমাণ আপনি ব্যবহার করবেন। এখানে আপনারা দেখছেন যে আমি রাফলি দিয়েছি।
অর্থাৎ কোনো ওয়েট করি নাই, কোনো ওজন করি নাই, ওজন ছাড়াই কিন্তু আমি দিয়েছি। কারণ আমি সবসময় যেহেতু এটা করি, আমি সবসময় করতে করতে আমার অভ্যস্ত হয়ে গেছি আমি যে কতটুকু খৈলের মধ্যে কতটুকু মসলা লাগবে সেটা আমি চোখের মাপেই দিতে পারি। আপনারা কিন্তু চোখের মাপে অবশ্যই দিবেন না। যদি পুরান শিকারী যারা, তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু যারা নতুন তারা অবশ্যই ওজন করে দিবেন, যেহেতু প্রতি 1 কেজির খৈলের সাথে কি পরিমাণ মসলার প্রয়োজন হয় এই বিষয়টা আমি বিভিন্ন ভিডিওতে দিয়ে থাকি। সেটা অনুযায়ী কিন্তু আপনি এখানে প্রয়োগ করবেন। তার কম বেশি অবশ্যই করবেন না। কম বেশি করতে গেলে পয়েন্ট নষ্ট হয়ে যায়, পয়েন্ট জ্বলে যায়, সেই পয়েন্টে মাছ হয় না। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি মিক্সারটা তৈরি করছি। খৈলের সাথে এটাকে এমনভাবে মিক্স করতে হবে সম্পূর্ণ মসলা, খৈল এবং ঘিয়ের ছাঁচি একাকার হয়ে যাবে। অর্থাৎ পুরাটা মিলে একটা কালার হয়ে যাবে। এটা আলাদা আলাদা কোনো কালার বোঝা যাবে না। এখন পর্যন্ত কিন্তু উপরে নিচে আলাদা কালার মনে হচ্ছে। কিন্তু এটা মিক্সার করতে করতে একটা সময় আসবে যেটার আলাদা কিছু আছে এর মধ্যে, সেটা বোঝা যাবে না, সবটা একাকার হয়ে যাবে। এই চারটা মূলত একটু স্পেশাল ভাবে তৈরি করা হচ্ছে নদী, নালা, খাল, বিল, পুকুর সব জায়গার জন্য, যেটা দিয়ে আমি সবসময় ফিশিং করে থাকি। আপনারা জানেন যে আমি যখন ফিশিং করি আপনাদের সাথে ফিশিং গুলো অবশ্যই শেয়ার করি, তবে নদীতে যাওয়ার সময় হয় খুবই কম। তাছাড়া আমাদের এলাকায় হচ্ছে ছোট নদী, আর এই ছোট নদীতে ফিশিং করতে যাই সিজনে, অবশ্যই যাই, এখনো যাই, মাঝে মধ্যে গ্যাপ দেই, যেহেতু ব্যবসায়ী মানুষ সবকিছু গুছগাছ করে নদীতে যাওয়া, সময় বের করা অনেকটা কঠিন হয়ে যায়। আমার কাছে যত রকমের প্রোডাক্ট আছে আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই, আমার প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাই আমার প্রোডাক্ট কতটুকু কাজ করে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে নতুন করে ওয়াজের কোনো প্রয়োজন হবে না যে আমি আমার প্রোডাক্ট গুলা কেমন কাজ করে, কতটুকু কাজ করে, সেটা আমার মাছ ধরা দেখলেই হয়তো আপনারা বুঝতে পারেন। তাই আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই জিম ফিশিং বিডি পেজটি ফলো করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশ্রণটা তৈরি করলাম। এটা সম্পূর্ণ মিক্সার করা হয়ে গেছে। এখন আমি দিব চিনির ক্যারামেল। চিনির ক্যারামেল দিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও পর্যন্ত আপনাদের কাছে সামনে দিয়েছি। ক্যারামেলটা দিয়ে আমি চারটা আসলে তৈরি করি এই কারণে যে চারটা যাতে পরিপূর্ণ আঠালো হয়। যেহেতু আমি নদীর শিকারী, নদীর রিলেটেড মাল আমার কাছে সবচেয়ে বেশি পাওয়া যায়। টিকিট শিকারের সব ধরনের মালও আছে, কিন্তু নদী রিলেটেড মালটা আমি কিছুদিন যাবত আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু পুকুরেও চলে, সব জায়গাতেই এই চারটা চলবে এবং চারটা হবে সম্পূর্ণ আঠালো। আঠালো করি এই কারণে যাতে আপনারা এটা টাচ হিসাবেও দিতে পারেন, টাচ হিসাবেও ব্যবহার করতে পারবেন, লেপিং হিসাবেও ব্যবহার করতে পারবেন, তাই চারটাকে আঠালো তৈরি করা হয়। আমি গাদ দিয়ে যে আমি চার তৈরি করি না, বিষয়টা কিন্তু এমন না। মাঝে মধ্যে কিন্তু মিষ্টির গাদ দিয়ে আমি চার তৈরি করি। তবে আজকের ভিডিও সহ বেশ কয়েকটা ভিডিওতে দেখাইছি যে আমি ক্যারামেল দিয়ে চারটা তৈরি করে থাকি। অর্থাৎ কিছু ক্যারামেল আমি তৈরি করার কারণে এই ক্যারামেল গুলা দিয়ে চারগুলা তৈরি করতেছি শুধু আঠালো তৈরি করার জন্য চারকে। গাদ দিয়ে যে আঠালো হয় না তা না, হয় তবে কম। কিন্তু চিনির ক্যারামেলটা দিয়ে সবচেয়ে বেশি আঠালো হয়। আপনারা দেখছেন যে ক্যারামেলটা আমি পরিমাণ মতো একবারে দিয়ে দিয়েছি। খৈলের মাপে আমি এই ক্যারামেলটা দিয়েছি। এখানে কতটুকু ক্যারামেল লাগবে সেই হিসাবটা আমি কম বেশি জানি বিধায় এটা একবারে দিয়ে দিয়েছি। দেখবেন যে শেষ পর্যন্ত হয়তো একে একটু লাগলে লাগতে পারে, আর না হয় নাও লাগতে পারে। এমন ভাবে আমি এটা করেছি যাতে একবারে মিক্সারটা হয়ে যায়। এখানে খৈল এবং ঘিয়ের ছাঁচি সহ প্রায় 10 কেজির মতো হয়ে গেছে। এগুলাকে আমি একবারে মাখাইতে পারলে সবচেয়ে বেটার হবে। এজন্য আমি একবারে দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বেশি করব, আমি মাখা মাখা করব, যেহেতু ভাজা খৈল এটা ভালোভাবে ভিজতে হবে। ভালোভাবে ভিজার জন্য কিন্তু একটু মাখা মাখা করতে হবে, বেশি একটু নরম রাখতে হবে। যেহেতু এটা ক্যারামেল, আপনি যত নরমই রাখেন না খৈল ফুলে এমন একটা অবস্থা হবে একদম শক্ত একটা মিশ্রণে পরিণত হবে এটা।
আপনারা দেখতে থাকুন আমি এটাকে কিভাবে মিশাচ্ছি। এখানে কোন কোন ধরনের মসলা ব্যবহার করা হয়েছে আমার প্রতিটা ভিডিওতে কিন্তু এই মসলার বিবরণগুলা দেওয়া থাকে। আর যে মিক্সারটা আমি আমার ডিব্বা থেকে দিয়েছি এই মিক্সারটা তৈরির ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, সেটা দেখলেই আপনারা মিক্সারের হিসাবটা পেয়ে যাবেন। এই মিক্সারটা এমন সিস্টেমে তৈরি করা যে ১ কেজি খৈলের জন্য কি কি মসলা কতটুকু প্রয়োজন সমস্ত হিসাব বের করে আমি প্রতি সিজনে দেখা গেছে ৫ মণ খৈলের হিসাব করে আমি বের করি। বের করে তারপরে মসলাটা একসাথে ডাস্ট করে ভেজে তারপরে ডাস্ট করে প্রস্তুত করে নেই। পরবর্তীতে আর এটাকে নিয়ে আমার মাপজোপ করতে হয় না। আমি শুধু পরিমাণ মতো দিয়ে দিলেই চাট তৈরি কমপ্লিট হয়ে যায়। আপনারাও চাইলে এরকম মিশ্রণ তৈরি করে রাখতে পারেন। আমার ভিডিও দেখেও করতে পারেন বা আপনার যদি নিজে থেকে অভিজ্ঞতা থাকে সেভাবেও করতে পারেন। যারা সিনিয়র শিকারী তাদেরকে অবশ্যই বলবো। আপনারা অবশ্যই ভালো জানেন। আমার এই মিশ্রণ সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। আমার ভিডিওতে কোনো সমস্যা মনে হইলে যারা সিনিয়র তারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন বা পরামর্শ নিবেন। সবকিছুতেই আমি সবার সাথে তাল মিলিয়ে কাজ করে থাকি এবং যারা কমেন্টস করেন প্রত্যেকের উদ্দেশ্যেই বলি যে আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টসের সঠিক অ্যান্সার করার জন্য। কিন্তু ভিডিও না দেখে যখন আপনারা কমেন্টস করেন, একটা কথা ভিডিওতে সম্পূর্ণ সমাধান দেওয়া আছে, বলা আছে, কিন্তু সেটাও আপনারা কমেন্টসে জানতে চান। তখন আমি বুঝতে পারি যে আপনি পুরাটা ভিডিও কিন্তু দেখেন নাই। পুরাটা ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেন এবং আমার কথাগুলো মন দিয়ে শুনতেন তাহলে আমাকে কমেন্টসে বিভিন্ন প্রশ্ন করা লাগতো না। প্রশ্নটা তখনই করতে হয় যখন আপনি পুরাটা ভিডিও দেখেন না, টেনে টেনে ভিডিওগুলো দেখেন। তা আমি আবারও অনুরোধ করব আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের কাছে, নতুন যারা আছেন তাদের কাছে, আপনারা পুরাটা ভিডিও না টেনে দেখবেন তাহলে আর আমাকে কোনো প্রশ্ন করতে হবে না। আপনি সুন্দর মতো চাটটা তৈরি করতে পারবেন। আমার মিক্সার করাটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি ধীরে ধীরে এটা ড্রামের মধ্যে নিয়ে নেব। এয়ারটাইট একটা ড্রাম আছে ছোট, ওই ড্রামটার মধ্যে আমি এটা নিয়ে নেব, যেহেতু এটা আরো ফুলবে। ওই হিসাবে যে ড্রামটাতে নিব যাতে কিছু জায়গা উপরে খালি থাকে, মাঝে মধ্যে একটু হাওয়াটা ছেড়ে দিতে হবে যাতে ভিতরে গ্যাস জমতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চাটটা একটু মাখা মাখা করে নিয়েছি, একটু নরম করে নিয়েছি। এটা আস্তে আস্তে ফুলবে আর আস্তে আস্তে এটা ফার্মেন্টেড হবে। এটা চাইলে আপনি এই চাটটা চাইলে আপনি ২৪ ঘন্টা পরেই কিন্তু ব্যবহার করতে পারবেন, যেহেতু চাটটা গরম ক্যারামেল দিয়ে তৈরি করা হয়েছে এবং খৈলটাও কিন্তু গরম করে ভাজা হয়েছে, মানে ভাজা খৈলটাকে গরম অবস্থায় থাকতেই কিন্তু তৈরি করা হয়েছে। চাটটা এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রামের মধ্যে চাটটা আমি নিয়ে নিয়েছি, এয়ারটাইট ড্রাম এটা। মাঝে মধ্যে শুধু একটু মুখ খুলে এটাকে হাওয়াটা বের করে দিতে হবে যাতে গ্যাসটা ভিতরে জমতে না পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।